ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর খামারে এখন চলছে শেষ সময়ের পরিচর্যা। রাত দিন পরিশ্রম করে নিজেদের পালন করা গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও ও ঝালকাঠির খামারিরা। তাদের পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লালন পালনেও বাড়তি খরচ হয়েছে, তাই লাভ হওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই, তাই কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ের খামারি ও কৃষকরা। জেলায় ২,০০০-এরও বেশি খামারে আদর যত্নে লালিত পালিত হচ্ছে ১,৩০,০০০ গরু ও ছাগল। কোনো ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করা হয়েছে বলে জানালেন খামারি ও কৃষকরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় লালন পালন করতে গিয়ে যে খরচ হয়েছে তাতে কতটুকু লাভ করা সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তায় তারা। বাজারে যে হিসাবে দাম বর্তমান, বাজারে এই দাম অনুযায়ী লাভ হবে কিনা সন্দেহ আমাদের। লাভবান হতে পারবো কিনা হয়তো বলতে পারতেছি না আর কি, খাদ্যের দাম অনুযায়ী আর কি। পশুর চিকিৎসা ও বিভিন্ন ধরনের পরিচর্যায় সবসময় সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। টেকনিক্যাল এগুলো বিষয়ে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আর যেসব খামারিরা আমাদের সাথে যোগাযোগ করে বা যোগাযোগ রাখে তাদেরকে আমরা বিভিন্ন যখন সরকার পক্ষ থেকে যে ধরনের সহায়তা বা উপকরণ আসে আমরা দিয়ে থাকি। এদিকে সার্বক্ষণিক পরিচর্যা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ঝালকাঠির খামারে বেড়ে ওঠা গরুগুলো এমন হৃষ্টপুষ্ট ও সুন্দর হয়ে উঠেছে। ১ বছর আগে দেশের বিভিন্ন হাট থেকে এসব গরু কিনে লালন পালন শুরু করেন এখানকার খামারিরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় ৩১,০০০ গবাদি পশুর চাহিদা থাকলেও প্রস্তুত রয়েছে ৩২,০০০ গবাদি পশু। ভারত থেকে আমদানি করা না হলে এবারে কুরবানির হাটে গরু বিক্রি করে ভালো লাভের আশা করছেন এখানকার খামারিরা। গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে। খারাপ কোনো খাবার আমরা খাওয়াই না, যে আমরা দেশি খাবার সেইভাবেই আমরা গরু লালন পালন করি। গরুর পরিচর্যায় সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা রুট লেভেলে তদারকি করছি খামার টু খামার, সেখানে কোনো স্টেরয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর হাটগুলো তো আমরা প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তিনি জানালেন খামারিরা যাতে কোনো ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে সে ব্যাপারেও তদারকি করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।